আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজানা আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো সবাইকে জুম্মা মোবারক বলে এই ভিডিওটি শুরু করছি, কেননা আমার এই ভিডিওটি করা জুম্মার দিনে অর্থাৎ শুক্রবারে এই ভিডিওটি করা। জুম্মার দিনে ভিডিওটি করেছিলাম, তবে আমি ভিডিওটা আপলোড করতে করতে আমি দেরি করে ফেললাম। আসলে কোনো কিছু যেদিন করতে চাই করতেই পারি না, কোনো না কোনো ভেজাল হয়েই যায়। তো আজকে টুকটাক কিছু রান্না বান্না হবে আর কি, তো সেজন্য আমি ভাবলাম যতটুকু যেটুকু হবে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই জন্য আর কি ভিডিও করা, তাছাড়া আমি ভিডিও করতাম না। আর আমার ছোটো মা আর আমার কাকু আসবে, এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। তো তারপরে এখানে আমাদের কালকের কিছু ভাত ছিল, তো দেখা যায় যে আমরা বাসি ভাত অনেকে খেতে পারি না বা ফেলে দেই, তো ফেলে দিই বা নষ্ট করি। তো এখানে আমরা যদি এভাবে খেতে পারি তো দেখা যায় যে ভাতগুলো উঠে যায় বা নষ্ট হয় না। আমরা সবাই খুবই পছন্দ করি এরকম খেতে, যে মরিচটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একদম মেখে সুন্দর মতো, আমাদের এটা খুবই পছন্দ। এই ভাত মাখাটা আমাদের সবার খুব পছন্দ। তো মা আজকে এই ভাত মাখাটা যেন আরও মজার হয় এই জন্য আর কি চুলায় মরিচটা ভাজলো, কারণ চুলায় যদি মরিচ ভাজা হয় তখন চুলার মানে যে একটা সুন্দর একটা স্মেল আসে সেটা আপনাকে মানে বলে বোঝানো যাবে না। যদি আপনি না খান, আপনি খেয়ে থাকলে বুঝতে পারবেন যে চুলার প্রত্যেকটা জিনিসই স্বাদ হয়। তো চুলাতে ভাজার মেন কারণটা হচ্ছে, চুলাতে যখন মরিচ ভাজা হয় তখন মরিচের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো খুব সুন্দর মতো ভাজা হয়, আর মরিচের বিচিগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, যেটা একদম তখনই বোঝা যায় যখন আপনি ভাজে মরিচগুলো, তখন বোঝা যায়। তো মা আর কি সেরকম করেই মজা করে আজকে ভাতটা মাখার করছে। তো আমরা সবাই অনেক আগ্রহ নিয়েছিলাম, যেহেতু অনেক দিন পর এরকম ভাত মাখা খাওয়া হবে। আমরা সাধারণত সকালবেলা ডিম সিদ্ধ, কলা, কেক, বিস্কিট, চা এগুলো খেয়ে আমাদের সকালটা পার হয়ে যায়। আমরা সেরকম ভারী কোনো খাবার খাই না। তো যখন এরকম রাতের ভাত কিছুটা থেকে যায় তো তখন এইভাবে আর কি খাওয়া হয়। অনেক সময় দেখা যায় যে আমরা পান্তা করেও রাখি। তো যখন যেটা খেতে মন চায় আমরা সেরকম করে রাখি, যাতে পরের দিন সেভাবে খাওয়া যায়। যদি ভাত মেখে এরকম খাওয়ার ইচ্ছা থাকে আমরা ভাত রেখে দিই, আর যদি পান্তা খাওয়ার ইচ্ছা হয় তাহলে একটু পানি দিয়ে রেখে দিই। তো আমি ভাত মাখাটা নিয়ে নিচে চলে আসলাম। আমার মা তো সিঁড়ির ওখানে রান্না করছে, নিচে আমি আর আমার বড় বোন খুব সুন্দর মতো মজা নিয়ে আর কি ভাত মাখাটা খেলাম। ভাত মাখা খাওয়ার পরে মা কিছু পেঁপে আর কি ফ্রিজে কেটে রেখেছিল, যাতে আমরা যখন খুশি খেতে পারি। তো এই জন্য আমরা ভাত মাখাটা খাওয়ার পরে পেঁপেটা খাচ্ছি। পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমরা যদি একটু পেঁপে খেয়ে থাকতে পারি দেখা যায় শরীরটা অনেক ঠান্ডা থাকে। এখানে মা পাতিলে আবার ছাইয়ের মধ্যে একটু পানি দিয়ে লেপ দিয়ে নিচ্ছিল পাতিলে, যাতে কালিটা খুব সহজে তোলা যায়। তো এত কিছু আমিও আগে জানতাম না, এখন হচ্ছে মার কাজকর্ম দেখে আর কি কিছু কিছু শিখছি। তো এটাকে নাকি লেওয়া বলে, আমার মা বলছে লেওয়া দিতে হবে, তো এটার নাম নাকি লেওয়া। তো আমি তো লেপ যতটুকু জানি, লেপ দিলে আর কি সবাই বুঝতে পারে। তো আপনারা যারা নামটা প্রথম শুনলেন আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে ভাত মাখা পেঁপে খাওয়ার পরে মা আবার বলছে যে তাহলে দেরি আর না করি, যেহেতু তোমার ছোটো মা আর কাকু আসবে তাই মা মাংস রান্না তুলে দিচ্ছে। আস্তে আস্তে সব রান্নাই করে ফেলবে, আর মার হাত অনেক দ্রুত চলে রান্নার বিষয়ে, প্রচুর দ্রুত। আর আমরা সব সময় এরকম শুকনা মরিচ বাটা খেতে বেশি পছন্দ করি, তবে অনেক সময় দেখা যায় যে গুঁড়া মরিচটা খেতে হয়, কিন্তু এই শুকনা মরিচটা যদি বাটা খাওয়া যায় অনেক মজা আর অনেক একটা অন্যরকম ফ্লেভার আসে, আর ঝালটাও অনেক বেশি হয়। দেখা যায় যে মা যখন বাটা মশলাটা ব্যবহার করে তার আগে মা দেখে কোন মরিচটা আসলে ঝাল, যদি যেটা ঝাল মনে হবে তখন বাবাকে বলে যে তুমি যার থেকে মরিচটা আনছো তার থেকে আবার আনবা। তো ওইরকম দেখা যায় যে একবারে অনেকগুলো নিয়ে আসে, তো ঝালও তো অনেক হয়। তারপরে মা সেগুলো আর কি রোদে শুকিয়ে তারপরে একদম বাটা, যেটা আমি আর কি করে থাকি, এই বাটার কাজগুলো সব আমি করে থাকি। আদা রসুন বাটা, তারপরে বাদাম বাটা, যত বাটাবাটি আর কি আছে সব আমি করে থাকি। তো আজকে মা একটু অন্যরকমভাবে গরুর মাংসটা রান্না করলো। এখানে একটু বুটের ডাল দিয়েছে,
একটু অন্যরকম করার জন্য দিয়েছে। এটা আমাদের সবারই খুব পছন্দ। আর আশেপাশে তো দেখতেই পাচ্ছেন কত খড়ি, এগুলো হচ্ছে আমার মা আস্তে আস্তে রান্না করে করে শেষ করবে। আমাদের বাসায় খড়ির অভাব নেই। আমরা যখন আর কি প্রথম বাসা করে পার হই তখন প্রচুর খড়ি ছিল, এখনও অনেক খড়ি আছে, খড়ি যেন শেষই হচ্ছে না, কিন্তু রান্না কিন্তু চলছেই। এখানে আবার মা রোস্ট করার জন্য অনেক কিছু আর কি যেগুলো মা দেয়, তো সেগুলো আর কি মশলা দিচ্ছে। এখানে বেশি কিছু সেরকম দেওয়া হয়নি, ওই গুঁড়ামরিচ, হলুদ, লবণ আর হচ্ছে একটা লেবুর স্লাইস, আপনি রসটা দিয়ে এগুলো মাখতে হবে, মেখে একদম রেখে দিতে হবে। এটা অনেকক্ষণ আগে থেকে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, তবে না রাখলেও কোনো সমস্যা সেরকম হয় না। তবে যারা একটু খুঁতখুঁতে স্বভাবের, যে একদম মাংসের ভিতরে পর্যন্ত সব মশলা টশলা যেতে হবে, তো তাদের জন্য ঠিক আছে। আর তাছাড়া এমনিতে রাখলেও অনেক মজা হয়। তো মা একটু কিছুক্ষণ আগে মেখে রাখলো, তো গরুর মাংসটা নামানোর পরেই রোস্টটা ভেজে নেবে। আসলে আমাদের রোস্ট করার সেরকম কোনো ইচ্ছাই ছিল না, হুট করে সিদ্ধান্তটা নেওয়া হলো যে মুরগি তো খাওয়াই হয়, মুরগির মাংস তো খাওয়াই পড়ে, তো আজকে মুরগির মাংস ঝোল না হয় ভুনা, এগুলো তো খাওয়াই পড়ে, তো আজকে একটু রোস্ট খাওয়া হোক, তো এই জন্য আর কি হুট করে রান্না করা। এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর সুস্বাদু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা। তো মা এখানে রোস্টের যে মুরগিগুলো এগুলো ভেজে নিচ্ছে। তো ভাজার সময় যে জিনিসগুলো আর কি হয়েছে, যে মানে এত জোরে জোরে তেল উঠে আসছে গায়ে যে বলে বোঝানো যাবে না। তো আমি ভয়ে ভিডিও করছিলাম, যে কারণে ভালো মতো আর কি ক্যাপচারটা করতে পারিনি। আমার মাও অনেক ভয় পাচ্ছিল, তারপরে মা বলছে যে না, ঢেকে দিতে হবে, তাছাড়া ভাজা যাবে না। তো এরকম আর কি সমস্যা সমাধান করে আর কি এরকম সব ভাজা হয়ে গেছে। এখন মা মানে রোস্টের উপরে আর বিরিয়ানির উপরে যেই বেরেস্তাগুলো দেবে ওগুলো ভেজে নিল। তারপরে এখানে মা ওই যে রোস্টের যেগুলো উপকরণ দিয়ে আর কি রান্না করে সেগুলো দিয়ে রান্না করছে। তবে রোস্টের এগুলো আমি তুলিনি, কারণ উপরে অনেক গরম ছিল, আমি নিচে চলে এসেছি, একটু পরপর খোঁজ নিয়ে আসছি যে রান্নার আসলে কত দূর কী হচ্ছে। তো এখানে মা রোস্টের যে মশলাটা, সেটা এখানে মা রাঁধুনি রেডিমিক্সের রোস্ট মশলা ব্যবহার করেছে। এটা দিলে হয় কি সেন্টটা একটু ভালো আসে আর সুন্দর একটা মানে খেতে অনেক ভালো লাগে, এই জন্য মা এটা দিয়েছে। তাছাড়া রোস্টের মশলা ছাড়া আপনারা যদি খান তাও দেখবেন ভালোই লাগে, খারাপ একটা লাগে না। তো শেষমেশ রান্না হয়ে গেছে। তো দেখে তো এখনও জিভে জল আসছে, আমি যে ভয়েস ওভার করছি তাও আমার অনেক ভালো লাগছে। আবার এখানে মা পোলার জন্য পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে নেবে। আমি নিচ থেকে চাল ধুয়ে এনে মাকে দিয়েছি। তো এখানে মা এই যে চাল খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, একটু পরে পানি দিয়ে দিবে। চালটা অনেকক্ষণ ধরে কষিয়েছে, তবে আমি ভিডিওতে অল্প কিছু ক্লিপ নিয়েছি, কারণ আমি বেশি বড় করতে চাইনি ভিডিও, এই জন্য অল্প কিছু ক্লিপ নিয়েছি। তো পোলাটাও খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল, আর তেলটা খুব সুন্দর কম হয়েছিল, মানে যতটুকু লাগবে ততটুকু, এই জন্য খুব ভালো লেগেছে। তো একটু পরে আবার আমার বড় বোন আমাকে হচ্ছে আইসক্রিম দিয়ে যায়। তো আইসক্রিমটা তার ভাগের ছিল, যেহেতু সে শারীরিকভাবে অসুস্থ, তো সেজন্য আর কি আমি আইসক্রিমটা খাই। তো তারপরে আবার ছোটো বোনকেও দিয়েছি, আমার ছোটো বোনও খেয়েছে। তাছাড়া কি ছাড়বে বলেন, একদম ছাড়বে না। তো তারপরে রোস্টটা আমি নিচে বাটিতে করে এখন নিচে নিয়ে যাব। এদিকে পোলাও রান্নাও হয়ে গেছে অনেকটা। তারপরে আমরা সবাই গোসল, খাওয়া দাওয়া, নামাজ এগুলো সব করে ঘরে চলে এসেছি। আসার পরে যখন আমি জানালা লাগাতে যাব, তখন দেখি যে একটা সুন্দর একটা কিউট বিড়াল এসেছে, কিন্তু বিড়ালটাকে যে এতবার ডাকা হচ্ছে তাও একটা বারও তাকাচ্ছে না, শুধু মানে অন্যদিকে তাকাচ্ছে, অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না, আমাদের কথা মনে হয় শুনতে পাচ্ছে না। তো বিড়ালটাকে বেশ কিছুক্ষণ ধরে দেখলাম, তো দেখার পরে ওকে ডাকলাম, আমার ছোটো বোনকে বললাম একটু ডাকো। তো ডাকার পরেও দেখি তাকাচ্ছে না। তো তারপরে আমি আর বেশি দেরি করলাম না, আমি বললাম যে তুই থাক, আমরা শুয়ে থাকি, একটু ঘুমাই। এত গরম ছিল যে মানে একটু ঠান্ডা না হলে আর কি হচ্ছেই না। তো তারপরে আমরা একটু এক ঘরে সবাই চলে এসেছি যে একটু আরাম করে শুয়ে থাকবো। এসির মধ্যে একটু ক্ষণিকের আরাম একটু পাওয়া যায়, সবসময় তো আর চালানো যাবে না, তাও আর কি আরাম। তো তারপরে আমার কাকু সবার জন্য চিপস নিয়ে আসে। তো আমি আনকমনটাই মানে যেটা আমি খাইনি সেটাই আর কি আমি করলাম, যে খাওয়ার করলাম। তো আমি এই যে চকোফিলটা নিলাম, মানে খাইনি আমি, এটা আমার ছোটো বোন নাকি খেয়েছে। তো খাওয়ার পরে দেখলাম খুব একটা সেরকম মজাও না, আবার খুব একটা খারাপও না, বেশ মোটামুটি ভালো ছিল।
তো ভিতরে একটু চকলেট ছিল, এজন্যই খেতে ভালো লেগেছে, তাছাড়া ভালো না। তো রাতে আবার আমার কাকু এরকম মুরগি ভাজা, পুরি এগুলো নিয়ে এসেছে। তো আমরা খুব মজা নিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।